হ্যাঁ এই রাস্তা দিয়ে যাবে? আস্তে আস্তে এটা বালি বালি মাথার বালি এটাই নিয়ে ওখানে রাখো। নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল ওই 8টা মতো বাজে, তবে উঠেছি আরও অনেক সকালে, প্রায় 6:30 নাগাদ। তো উঠে প্রতিদিনকার মতো ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়েছি, তারপরে কিছুটা ব্রেকফাস্ট বানিয়ে হাজব্যান্ডও খেয়েছে, খেয়ে সে তার কাজে চলে গেছে, আর সোনা ঘরে আছে। তো কিন্তু গতকাল রাতে না বাসনগুলো আর মেজে রাখতে পারিনি। আমি প্রতিদিন রাত্রেবেলা বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যাতে সকালবেলা উঠে একদম ফ্রেশ রান্নাঘরটা থাকে এবং 1 কাপ চা করে খেতে পারি। অগোছালো বা এটোকাটা থাকলে রান্নাঘরটা দেখতে ভালো লাগে না। এমনি তো আমার বারান্দার মধ্যে ছোট্ট একটা রান্নাঘর, তার মধ্যে যদি সেটা একটু নোংরা হয়ে থাকে তো একেবারেই ভালো লাগে না। তবে কোনো দিন না রাতের দিকে আর মন চায় না। তো যাই হোক, সেরকমই গতকাল রাতেও তাই, আর ভালো লাগছিল না বলে এই এঁটো বাসনগুলো ছিল। তারপরে সকাল থেকে চায়ের বাসন, টিফিনের বাসন যা হয়েছে সব মিলেমিশে এক গাদা বাসন জমেছে। তো সেগুলো একটু মেজে ঘষে নিলাম। তারপরে এই যে সকালবেলা থেকে যেটুকু যা করেছি, গ্যাস টেবিলটাও অনেক নোংরা হয়েছে, তো সেটাকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, তারপরে স্নান করে আসব। আর আজকে না একটু বেরোনোর কথা আছে, কারণ অনেক দিন ধরেই সোনা মাথা খারাপ করছে যে আমাকে এখনও কিছু কিনে দিলে না। তো সেই জন্য একটু বেরোবো। আর এই বেরোবো বলেই সমস্ত কাজগুলো একটু সকাল সকাল চটপট করে সেরে নেওয়ার চেষ্টা করছি। আর এরপর তো আবার রান্নাও চাপাতে হবে। আর এই দেখুন, আপনাদের সঙ্গে গল্পে গল্পে আমি কিন্তু অনেকটা কাজ গুছিয়ে নিয়ে একেবারে স্নান সেরে চলে এসেছি। আর তারপরে একটু ছোটোখাটো স্কিন কেয়ার না করলে তো হবে না, সামনেই পুজো, যদিও এটা আমরা সবসময় করে থাকি। তো যাই হোক, মুখে একটু টোনার লাগালাম, তারপরে ময়শ্চারাইজার, তারপরে একটু সিঁদুর পরে নিলাম, ব্যাস হয়ে গেল। আর এরপরেই সোজা চলে আসলাম রান্নাঘরে, গ্যাসটা ধরিয়ে নিলাম। তবে যেহেতু বেরোবো তাই বেশি কিছু আজকে করব না, শুধুমাত্র একটা তরকারিই করব, আর সেটা হলো সয়াবিন আলু দিয়ে তরকারি। কারণ সোনাকে জিজ্ঞাসা করেছিলাম যে কি খাবি, কারণ ঘরে সেরকম বিশেষ বাজার কিছু নেই, তাই বললো মা সয়াবিন আলুর তরকারি করো। তো সেটাই করব। এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আছে জিরে, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সমস্ত কিছু দিয়ে পেস্টটা করেছি। আর তারপরে মশলার বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। সামান্য একটু চিনিও দিয়েছি, এতে কালারটা খুব সুন্দর হয়। আর এই দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে, যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ মশলাটা কষতে থাকুক। আর আমি এখানে বাসন যেগুলো মেজেছিলাম সকালবেলা, তো সেগুলো তুলে নিয়ে এসেছি। তো এগুলো এবার একটু গুছিয়ে নিই, কারণ যেহেতু বেরোবো, আর বেরোনোর সময় এরকম চারিদিক ছড়ানো থাকে, তখন এটা তুলছি ওটা তুলছি করে না অনেক দেরিও হয়ে যায়। তাই ভাবছি যে এগুলো একটু গুছিয়ে রেখে দিই, ততক্ষণে মশলাটাও হয়ে যাবে, আমার এদিকে কাজটাও গোছানো হয়ে যাবে। তাই এই যে বাসনগুলো পাট করে জায়গায় এখন আমি রেখে দিচ্ছি। আর এই তো বাসনগুলো গোছানো প্রায় শেষ। চলুন এবার দেখি মশলাটা কেমন কষানো হয়েছে। তো ঢাকনা খুলে দেখলাম মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, একদম মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে। তো এইবার সেদ্ধ করা সয়াবিন আলুটা এর মধ্যে দিয়ে দেবো। যদিও আগে থেকে আলুটাও আমি ভেজে নিয়েছিলাম আর সয়াবিনটাও সেদ্ধ করেছিলাম, ওই সব জিনিসগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, খেয়ালও ছিল না, আর এতে ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে। আর এই সয়াবিন আলুর তরকারিটা খুব সুন্দরভাবে মশলা কষিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার সোনাও বেশ পছন্দ করে, আর হাজব্যান্ডেরও বেশ পছন্দ। তাই এই তো ঝটপট একটা তরকারি বানিয়ে নিলাম। তাহলে চলুন দুপুরবেলার এটা দিয়েই খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। তাহলে চলুন ঝটপট এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই তো বন্ধুরা রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি। চলুন এবার আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। এখন বেলা প্রায় 2:45 মতো বাজে। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এই রাস্তা দিয়ে যাবে? হ্যাঁ বাবাই চল, এদিক দিয়ে চল।
আরে কাদা হতে পারে, চল এখান দিয়ে হনুমান, না না সময় আছে, হনুমান মন্দিরের দিক দিয়ে চলে যাই। বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল। আবার আজ যাব একটু শ্রীরামপুর মার্কেটে। তো সোনা অনেক দিন ধরেই বায়না করছে যে তাকে কিছু কিনে দেওয়া হচ্ছে না, কি বড় বড় চোর কাটা হয়ে গেছে, পুজোর জন্য কোনো শপিং করা হচ্ছে না। তো এই কারণেই আমরা বেরিয়ে পড়েছি। আজকে কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎ করেই এই প্রোগ্রামটা হলো, যাওয়ার সিদ্ধান্তটা নিলাম। বেশ গরম লাগছে, বাপরে। নিয়ে নাও, পারবি এক এক কাটটা? আর এই যে সোনা বললো মা আমি টিকিট কেটে আনতে পারবো, তাই ও গেছিল। আর এই দেখুন দেখতে দেখতে আমাদের ট্রেনও ঢুকে গেছে। চলুন তাহলে ট্রেনে ওঠা যাক। চলো তাহলে চলুন ট্রেনে উঠে পড়ি, আপনাদের সঙ্গে একেবারে কথা হবে শ্রীরামপুরে পৌঁছে। বড়গুলো লাগিয়ে নেবে, ভালো হবে। হ্যাঁ, আর এই সময় বন্ধুরা খেয়ে দিয়ে তো ট্রেনে উঠেছি, এত প্রচণ্ড ঘুম পাচ্ছে যে কি বলবো। যাওয়ার ইচ্ছে তো একদমই করছিল না, কিন্তু দেখলাম আর অন্য সময়ও হবে না, তো সেই কারণে আজকেই হঠাৎ করে বেরিয়ে পড়লাম। তো এই জায়গাতে ট্রেনটা একটু দাঁড়িয়ে ছিল, আর এই ট্রেনটা না অনেক সময় একেবারে হাওড়া করে দেয়, তো সেই কারণে আমরা ওয়েট করছিলাম। তো ব্যান্ডেলের কাছাকাছি চলেও এসেছি। এটা কি আমাদের আসার সময় বড় করে লেখা আর এই তো বন্ধুরা আমরা চলে এসেছি শ্রীরামপুর মার্কেটে। তো এখনও ভিড়টা হালকাই আছে, চলুন যাওয়া যাক। এখানে বৃষ্টি হয়েছে গো, এ বাবা। যেহেতু অনেকটা দেরি করে বেরিয়েছি, তাই সময় নষ্ট করার ইচ্ছে একটুও ছিল না। যেখানেই যেটা পছন্দ হবে সেটা নিয়ে আর দোনামোনা করবো না, সেটাই নিয়ে নেবো, এরকমই কথা ছিল। ওই দোকান থেকে কালো ছাপার কুর্তিটা নিয়েছিলাম, তবে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। ফুটপাতের পাশে যে দোকানগুলো বসে সেগুলো আরেকটু ঘেটে দেখার ইচ্ছে ছিল, তবে হাজব্যান্ড আর সোনা এত পাই পাই করে ছুটছে যে সময়টাই যেন পাচ্ছিলাম না। আমার তো জিনিস কেনার থেকে দেখতে বেশি ভালো লাগে, তাই না? এগুলো কত করে দেয়? 110। যাই হোক, টুকটাক কিছু কেনাকাটা করে চলে আসলাম মূল আকর্ষণে। এখান থেকে এই কুলপিটা খাবো, বাড়ি থেকে এরকম কথা হয়েছিল, তাই চলে আসলাম সরাসরি এই মিষ্টির দোকানটাতে। তো এখান থেকে তিনজনের 3টে কুলফি নিলাম, এক একটা কুলফির দাম ছিল 30 টাকা করে। তো খেতে কিন্তু দারুণ লাগে, তো সেটাই নিয়ে নিলাম। চলুন খেয়ে নিই। আস্তে আস্তে। এরপর কুলফি খেয়ে চলে আসলাম আরেকটি দোকানে। প্রত্যেক বছর আমরা পুজোর মার্কেটিং করতে আসার সময় এই দোকানটা থেকেই আমরা বেডশিট পিলো কভার নিয়ে থাকি, তো আজও তাই, সেটারই দেখাশোনা চলছে এখন। তবে এদের কাছ থেকে কিন্তু একটু দাম দর করেই নিতে হয়, আর ভালো করে সাইজগুলো না দেখে নিলে কি হয়, পালিশ ওভারগুলো এর আগের বছর যেটা নিয়েছিলাম দেখলাম একটু সাইজের ছোট হয়েছে, তাই একটু ভালো করে দেখে শুনে নিচ্ছি। এটা বালি, ও বালি মাথার বালি, এটাই নিয়ে নাও। দেখি লম্বা ছড়াটা দেখি। আচ্ছা ঠিক আছে। মোটামুটি আমাদের কেনাকাটা হয়েই গিয়েছে, তবে আমার আর একটু দেখার ইচ্ছে ছিল, আরও 2-1টা জিনিস হয়তো নিতাম, কিন্তু হঠাৎ করেই হাজব্যান্ড যে এইভাবে ডিসিশনটা নেবে সেটা আমি বুঝতেই পারিনি। তো চলে আসলাম চায়ের দোকানে, চা খেতে খেতেই বললো এক্ষুনি একটা ট্রেন আছে, চলো এবার বেরিয়ে পড়া যাক, নইলে এক্ষুনি প্রচুর ভিড় হয়ে যাবে। তো মনে মনে রাগ হলেও কিছু বারণ করিনি, যে তাহলে আবার হয়তো এক্ষুনি একটা রাগারাগি ব্যাপার ঘটে যাবে, তাই চা খেয়েই এখন সোজা চলে যাব স্টেশনে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। তবে কি কি কেনাকাটা করলাম সেটা পরের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল।